এই যে আমাদের যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্স ডাবল ডট মাইনাস এ এক্স, দ্যাট ইজ এক্সকে যদি এই পাশে নিয়ে গেলে যেটা হচ্ছিল যে এক্স ডাবল ডট সমান সমান এ এক্স, ঠিক আছে। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার যে আমরা নেগেটিভ কেসটা দেখলাম যে এ যখন নেগেটিভ, এ সমান সমান ধরছিলাম মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার পজিটিভ, তাহলে এ হলো নেগেটিভ। এই কেসটার ক্ষেত্রে আমাদের এই সলিউশনগুলো পাইছিলাম, ঠিক আছে। এক্স ডাবল ডট সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার, সেই ক্ষেত্রে আমাদের যেই সলিউশন এগুলো আসছিল। তো আমরা যেটা দেখবো যে এই ইকুয়েশনটা অন্য যেই আমাদের কেস যেটা হলো যেখানে এ পজিটিভ, ওই কেসটা হচ্ছে আমাদের এই কেসটা ফিজিক্সে অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্স রাখে এই কেসটা। এই যে এই ইকুয়েশনটা, এটাই আসলে আমাদের বিখ্যাত অসিলেশনের ইকুয়েশন। তো অসিলেশনের ইকুয়েশন বলতে আমরা যে সলিউশনের আমরা এক্স এর টাইমের যে টাইম ফাংশনটা যে নিচের দুইটা এই এই দুইটা ফাংশন দেখলে আমরা বুঝতে পারতেছি এটা একটা অসিলেশনের একটা ফাংশন আসবে, ঠিক আছে। এটা কিরকম যে আমাদের যে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট একই ফাংশনকে, টাইম ফাংশনকে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে লিখলাম। এটার একটা সুবিধা এরকমই যে উপরের যে ফর্ম, এটা দিয়ে আমাদের কিন্তু ম্যাথমেটিক্যালি যেই আমাদের কাজ করা অনেক সুবিধা, এটাকে ডিফারেন্সিয়েট করা, ইন্টিগ্রেট করা দুটোই অনেক সুবিধা, শুধু একটা কনস্ট্যান্ট সামনে চলে আসে আর কি, এটা ছাড়া আর কিছু না। তো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা গেসিং পদ্ধতিতে সমাধান করলে আমাদের কিন্তু প্রথমে এই ফাংশনটাই আমাদের আমাদের সলিউশনে আসছিল, সেখান থেকে বাকিগুলো আসছে। কিন্তু এটার যে অসুবিধা সেটা হলো আমাদের যদি এই এক্স এর টাইম ফাংশনটা এটাকে যদি গ্রাফে আমাদের বসানো, আমাদের চিন্তা করতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের আমাদের কিন্তু এটার গ্রাফ ইমাজিন করার ক্ষেত্রে আমাদের কিন্তু উপরের ফাংশন অথবা উপরের দুইটা ফাংশনে অনেক টাফ হয়ে যাবে। এই যে উপরের ফাংশন যেটা হলো দুইটা ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বার সমষ্টি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দুইটা ইন টোটাল যদিও একটা রিয়েল সলিউশন, কিন্তু দুইটা কমপ্লেক্স নাম্বার সমষ্টি, এটা গ্রাফটা আমাদের আমাদের ইমাজিন করাটা কিন্তু অনেক টাফ হয়ে যাবে। এই যে নিচেরটাও, এই যে এটা হলো একটা একটা কস ফাংশন আর একটা সাইন ফাংশনের যোগফল, এটারও গ্রাফটা আমাদের ইমেজিন করাটা অনেক মানে একটু ঝামেলা হবে। কিন্তু এই নিচের দুইটা, এই দুইটার গ্রাফটা আমাদের ইমেজিন করা বা অ্যাসিউম করাটা, গেস করাটা অনেক সুবিধা। এই নিচের দুইটার গ্রাফটার ক্ষেত্রে যেটা যেরকমটা হবে, আমরা যেটা জানি যে ধরা যাক একটা টাইমের ফাংশন, ঠিক আছে, এফ অফ টি সমান সমান সাইন টি, ঠিক আছে, সাইন টি। এটার গ্রাফটা কিরকম হবে আমরা জানি, এরকম এরকম সিম্পলি, ঠিক আছে। এটা হলো এফ অফ টি আর এটা হলো টি, এটার গ্রাফটা এরকম হবে আর কি। এদিক দিয়ে আরো এরকম ওয়েভটা কন্টিনিউ করবে। এখন আমরা যেটা দেখছি যে টি, এই যে এখানে টি এর ভ্যালু যখন 2 পাই, তখন আমাদের ওয়েভটা এক পিরিয়ড সম্পন্ন করতেছে, একটা কমপ্লিট ওয়েভ তৈরি হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখন যদি আমাদের ফাংশনটা এরকম হয়, এফ অফ টি যদি টি, এই যে সাইন টি না হয় সাইন ওমেগা টি হয়, তাহলে আমরা দেখতেছি যে এখানে আগে টি এর ভ্যালু 2 পাই হলে এক পিরিয়ড সম্পন্ন করছিল, এখন ওমেগা টি এই টোটালটার ভ্যালু যখন 2 পাই, এখানে এখন ওমেগা টি এই টোটালটার ভ্যালু যখন 2 পাই, তখন আমাদের এক পিরিয়ড সম্পন্ন করবে। হ্যাঁ, দ্যাট ইজ টি এর ভ্যালু এখন যখন 2 পাই ডিভাইডেড বাই ওমেগা হচ্ছে, তখন আমাদের গ্রাফটা এক পিরিয়ড সম্পন্ন করবে। তাহলে যেটা দেখছি যে ওমেগা ভ্যালু যদি একের চেয়ে বড় হয়, ঠিক আছে, ওমেগা যদি একের চেয়ে বড় একটা ভ্যালু হয়, তাহলে আমাদের যেটা দেখছি আগে টি এর ভ্যালু যখন 2 পাই ছিল তখন এক পিরিয়ড সম্পন্ন করছে, এখন টি এর ভ্যালু 2 পাই ডিভাইড বাই ওমেগার কেসে আমাদের ওয়েভটা এক পিরিয়ড সম্পন্ন করবে। তাহলে আমাদের ওয়েভটা আমাদের ধরা যাক কিরকম হয়ে যাবে, আমাদের ধরা যাক এরকম হবে, আরো চেপে গেছে, ঠিক আছে, আরো চেপে গেছে। এখন 2 পাই ডিভাইড বাই ওমেগা এই ভ্যালুতে আমাদের ওয়েভটা একটা কমপ্লিট ওয়েভ তৈরি করতেছে, এক পিরিয়ড সম্পন্ন করতেছে। তো এই ক্ষেত্রে আমাদের যদি ওমেগার ভ্যালু যদি আমাদের একের চেয়ে ছোট হতো, তাহলে আমাদের ইন টোটাল যে ভ্যালুটা এটা আগেরটার চেয়ে বেড়ে যেত। হ্যাঁ, তাহলে আমাদের আমাদের যে এক পিরিয়ড যেই টাইমে সম্পন্ন হতো সেইটার ভ্যালু বেড়ে যেত, আমাদের ওয়েভটা হয়ে যেত এরকম ধরা যাক, ঠিক আছে। তো এই যে আমাদের যে এখন যেটা দেখছি যে আমাদের একটা ওয়েভ তৈরি হতে যত টাইম লাগতেছে, ঠিক আছে, ওমেগার ভ্যালু যত বেশি আমাদের একটা ওয়েভ হতে যত নেসেসারি টাইম লাগতেছে সেটা আরো কমে যাচ্ছে, ঠিক আছে। এক পিরিয়ড হতে যত সময় লাগতেছে সেই সময়টা আরো কমে যাচ্ছে, অর্থাৎ একই সময়ে আরো অনেক বেশি ফ্রিকোয়েন্টলি ওয়েভ তৈরি হতে থাকবে। যে ক্ষেত্রে ওমেগার ভ্যালু যদি কম হতো, তাহলে এই একই সময়ে অনেক কম ফ্রিকোয়েন্টলি ওয়েভ আমাদের তৈরি হতো এই আমাদের ফাংশনটায়। সেই জন্য ওমেগাকেও একভাবে ফ্রিকোয়েন্সি, আমাদের ওমেগাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আমাদের মেইন ফ্রিকোয়েন্সি যে সংজ্ঞা সেটা হলো এক সেকেন্ড টাইমে একক সময়ে যতগুলো কমপ্লিট ওয়েভ তৈরি হয়, ঠিক আছে। এই ওমেগা কিন্তু ওই ফ্রিকোয়েন্সিরই মানে সমানুপাতিক, সরাসরি সমানুপাতিক। ওমেগা যত বেশি ওই ফ্রিকোয়েন্সিটা তত বেশি হবে, ওমেগা যত কম ফ্রিকোয়েন্সি তত কম হবে। সেজন্য ওমেগাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অনেক ক্ষেত্রে সংক্ষেপে ফ্রিকোয়েন্সি বলা হয়। তো এটা হচ্ছিল আমাদের সাইন ওমেগা টি এর গ্রাফ। এটা হলো এরকম হবে, ইন টোটাল একটু চেপে বা এরকম প্রসারিত হয়ে যাবে ওমেগার ভ্যালু অনুযায়ী। এখন যেটা দেখি যে সাইন ওমেগা টি ছিল, এখন সাইন ওমেগা টি এটার সাথে যদি একটা কনস্ট্যান্ট যোগ হয় তাহলে কি হবে।
এখন আমাদের আগের ফাংশনটা ছিল এরকম, ঠিক আছে, এই কেসে আমাদের ওমেগা টি এটার ভ্যালু যখন 0 ছিল, অর্থাৎ টি এর ভ্যালু যখন 0 ছিল আমাদের সাইন ছিল 0, ঠিক আছে। এখন ওমেগা টি এর ভ্যালু আমাদের আগের ফাংশন, আমাদের প্রথম ফাংশন যেটা হলো এফ অফ টি সমান সমান সাইন ওমেগা টি, ঠিক আছে। এখানে ওমেগা টি এই টোটালটার ভ্যালু যখন ফাই, এই কনস্ট্যান্টটা এই টোটালটার ভ্যালু যখন ফাই হবে, তখন আমাদের ধরা যাক তখন আমাদের গ্রাফটা এই পয়েন্টটায় আছে, ঠিক আছে। ধরা যাক ওমেগা টি এর এই যে ওমেগা টি এই টোটালটার ভ্যালু যখন ফাই, তখন আমাদের গ্রাফটা এই পয়েন্টে আছে, ঠিক আছে। তো এখন এই যে ওমেগা টি এর ভ্যালু যখন ফাই, অর্থাৎ টি এর ভ্যালু যখন ফাই বাই ওমেগা, তখন আমাদের ধরা যাক গ্রাফটা এই পয়েন্টে আছে, আমাদের সাইন অফ ওমেগা টি অর্থাৎ সাইন অফ এই জিনিসটা সমান এই পয়েন্টে। তো আমাদের টি এর ভ্যালু যখন এইটা, তখন আমাদের গ্রাফটা এই পয়েন্টে। এখন আমাদের টি এর ভ্যালু যখন 0 হবে, তখন আমাদের ফাংশনটা আসবে সাইন ফাই, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখন আগে টি এর ভ্যালু যখন এইটা আসতেছিল, তখন আমাদের গ্রাফটা আসছিল এই পয়েন্টে। এখন টি এর ভ্যালু যখন 0 হবে, তখন আমাদের গ্রাফটা থাকবে এই পয়েন্টে, ঠিক আছে। দ্যাট ইজ আমরা কি বুঝতেছি, আমাদের যে অরিজিনটা এইখান থেকে এইখানে চলে আসতেছে, অরিজিনটা এখন এইখানে চলে আসবে, ঠিক আছে। এইখানে চলে আসার ফলে কি হলো, আমাদের টি এর ভ্যালু যখন 0, তখন আমাদের আসছে সাইন ফাই। তাহলে টি এর ভ্যালু যখন 0, তখন আমাদের গ্রাফটার রিডিং এখানে, ঠিক আছে। তাহলে যেই পরিমাণে সরে গেছে, সেই এই যে এই পরিমাণে সরে গেছে, এটা যে যত পরিমাণে সরে গেছে, এটা হলো টি ইকুয়ালস টু ফাই ডিভাইড বাই ওমেগা, এতখানি সরে গেছে, ঠিক আছে। আগে টি এর ভ্যালু যখন এটা ছিল, তখন আমাদের গ্রাফটার রিডিং দিচ্ছিল সাইন ফাই। এখন টি এর ভ্যালু যখন 0, তখন আমাদের গ্রাফটার রিডিং হচ্ছে সাইন ফাই। তাহলে আমাদের গ্রাফটা এই পরিমাণে ডান দিক সরে গেছে। তো আমাদের এখন যেটা দেখছি যে আমাদের এই গ্রাফটা ডান দিক সরে গেছে, কিন্তু আমাদের গ্রাফটা একটা সাইন ফাংশনে থাকছে, অর্থাৎ এই যে সাইন ফাংশন, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত 1, আর ম্যাক্সিমাম ভ্যালু হলো 1 আর মিনিমাম ভ্যালু কত -1, ঠিক আছে। কিন্তু এখন এই জিনিসটার সাথে যদি আমি আরেকটা কনস্ট্যান্ট গুণ দিই, ধরা যাক এ একটা কনস্ট্যান্ট গুণ দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন এটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত হবে, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু হবে এ দ্যাট ইজ আমাদের, আর একইভাবে সাইনের মিনিমাম ভ্যালু -1 আর এটা মিনিমাম ভ্যালু হবে -a। তাহলে আমাদের গ্রাফটা ধরা যাক আরো একটু এরকম হয়ে গেল, ঠিক আছে। দুই সাইড দিয়ে জাস্ট আরেকটু এভাবে বেড়ে গেল, ওয়েভটা এভাবে বেড়ে গেল। তাহলে আমাদের ইন টোটাল গ্রাফটা আমি একটু সুন্দর করে রাখি, ইন টোটাল গ্রাফটা কিরকম হবে, এই যে এখানে আমি গ্রাফটা একটু আস্তে ধীরে সুস্থ একটু মানে ভালোভাবে আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। এই যে আমরা যেটা দেখছি যে উপরেরটা হলো আমাদের যে এই ফাংশনটা, এই যে নিচেরটা, এই যে ডি সাইন ওমেগা টি প্লাস একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এই ফাংশনটার গ্রাফ, ঠিক আছে। এই ফাংশনটার এই যে একটা সাইনের গ্রাফের মতোই, ঠিক আছে। আর এটা সাইনের একটা শুধুমাত্র সাইন ওমেগা টির ক্ষেত্রে যে আমাদের যে অরিজিনটা হতো, ওখান থেকে কি পরিমাণে সরে গেছে, এটা হলো 5', এখানে আমি কনস্ট্যান্টটা দিয়েছি 5', তাহলে 5' ডিভাইড বাই ওমেগা এই পরিমাণে ডান দিকে সরে গেছে, ঠিক আছে। আমরা যেটা দেখলাম একটু আগে। আর এটার যে ম্যাক্সিমাম ভ্যালু, এটা যেহেতু এই যে ডি দিয়ে গুণ করছি, সামনে কনস্ট্যান্টটা ডি দিয়ে গুণ করছি, এটা ম্যাক্সিমাম ভ্যালু ডি, মিনিমাম ভ্যালু -d, ঠিক আছে। আর গ্রাফটা এই পরিমাণে ডান দিকে সরে গেছে, 5' ডিভাইড বাই ওমেগা পরিমাণে ডান দিকে সরে গেছে। এটা এই ফাংশন আর টাইমের গ্রাফটা এরকম। একইভাবে এখন আমরা যেটা দেখছি যে এই চারটা ফাংশনই একই ফাংশনের, খালি চারটা ডিফারেন্ট রূপ। এই একই ফাংশনটাকে, একই ওয়েভটাকে, একই গ্রাফটাকে আমি নিচে আরেকবার রাখছি। তারপর আমরা যেটা দেখছি, এটা কিন্তু আমি এইটার কজ যেটা কোসাইনটার ফাংশন আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। এখন আমরা কোসাইনের গ্রাফ, আমরা যদি ডটেড লাইন, এই ডটেড লাইন যেটা দিছি হালকা করে, এই ডটেড লাইনের সাপেক্ষে যদি আমি গ্রাফটাকে, আমি ওয়েভটাকে দেখি, এটা কিন্তু কোসাইন ওয়েভ, ঠিক আছে। টি ইকুয়াল টু 0-তে সাইনের ওয়েভ যেখানে 0 ছিল, টি ইকুয়াল টু 0-তে এখানে কোসাইনের ওয়েভ হলো ম্যাক্সিমাম, আর সাইনের ওয়েভ, আর অন্য যে টি ইকুয়াল টু যে 90 বা যে কোনো কিছু, এই যে ওইখানে কোসাইনের ওয়েভ থাকে 0 হয়ে যায়, ঠিক আছে। এই যে কোসাইনে, এই যে এই ডটেড লাইনটার সাপেক্ষে এটা একটা কোসাইনের ওয়েভ, আর এই ক্ষেত্রে আমাদের কোসাইনের যেই কোসাইনের কনস্ট্যান্ট যেটা দিছি ফাই, তাহলে এই ওয়েভটা একইভাবে ডান দিকে 5/ওমেগা পরিমাণে ডান দিকে সরে যাবে। স্বাভাবিক কোসাইন ওয়েভ ডান দিকে সরে যাবে 5/ওমেগা, আগেরটা ছিল 5'/ওমেগা, এটা ডান দিকে সরে যাবে 5/ওমেগা পরিমাণে সরে যাবে, হ্যাঁ। আর এটা একইভাবে আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু সি আর মিনিমাম ভ্যালু -c, ঠিক আছে। তো এখন এই দুটো যেহেতু একই গ্রাফ, আমরা যেটা বুঝতেছি যে ডি আর সি, এই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু ডি, সি আর ডি সমান হতে হবে। আমরা একটু আগে যেটা দেখছিলাম, সি আর ডি এর ভ্যালু কিন্তু সমান। এই যে আমাদের যে এই ফাংশনটা, এখানে এ স্মল এ আর স্মল বি ছিল, আমাদের সি আর ডি দুইটারই আমাদের মান আসছিল এটা √a² প্লাস b²। আমাদের ম্যাথমেটিক্যালি আমাদের ডিরাইভ করার সময় এই দুটো সমান আসছিল। এই ক্ষেত্রে আমাদের সি আর ডি দুইটার ভ্যালু সমান, আর খালি এই যে সরে যাওয়ার পরিমাণ দুইটার আলাদা, হ্যাঁ। এটা স্বাভাবিক, কারণ একটা হলো সাইন ওয়েভ আর একটা হলো কজ ওয়েভ, ঠিক আছে। সেজন্য দুইটার অরিজিনের থেকে সরে যাওয়ার পরিমাণটা এই যে ডিফারেন্ট হবে, একটা 5'/ওমেগা, একটা 5/ওমেগা।
তো এই যে আমাদের এই গ্রাফটা আমরা দেখে বুঝতে পারছি যে এটাকে অসিলেশনের ফাংশন কেন বলে। আমাদের যে এক্স যেই জিনিসটাই হোক, এটা টাইমের সাথে সাথে এই যে অসিলেট করতেছে, হ্যাঁ, কম্পন করতেছে, একটা ওয়েভ ফর্ম করতেছে পজিটিভ নেগেটিভের দিকে, এরকম এরকম ওয়েভটা টাইম যত যাবে এরকম ইনফিনিটি পর্যন্ত এরকম একটা সাইন বা কোসাইন ওয়েভ ফর্ম করতে থাকবে। এটাকে অসিলেশন ফাংশন বলার আরেকটা মেইন কারণ এই যে এই ফাংশনটা আমরা যেটা জানি যে একটা স্প্রিং এর সাথে যখন একটা স্বাভাবিকভাবে একটা বস্তু লাগানো থাকে, শুধুমাত্র স্প্রিংটা যখন বস্তুটার উপর ফোর্স দেয়, সেটার জন্য যখন বস্তুটা স্প্রিংটার সাথে অ্যাটাচড হয়ে সামনে পিছনে অসিলেট করতে থাকে, সেই কেসে বস্তুটার উপর যে ফোর্স এফ সমান সমান কত হয়, মাইনাস কে ইন্টু এক্স। কে হলো স্প্রিং এর কনস্ট্যান্ট, আর এক্স হলো বস্তুটার ডিসপ্লেসমেন্ট যেই দিকে আমাদের ফোর্সটা স্প্রিং এর ফোর্স তার অপোজিট দিকে হয়, যেই দিকে তার অপোজিট দিকে ফোর্স। তাহলে এই যে এফ সমান সমান কি, এফ সমান সমান এম এ, তাহলে এ সমান সমান কি, কে ডিভাইডেড বাই এম ইন্টু এক্স। এখন এ কি, এ হলো অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন হলো এক্স এর ডাবল ডেরিভেটিভ, তাহলে যেটা দেখছি এক্স এর ডাবল ডেরিভেটিভ সমান সমান মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এটা আমাদের এই ফাংশনেরই স্ট্রাকচারের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটারও সলিউশন এগুলোই হবে। এখানে যে ওমেগা স্কোয়ার হলো কে ডিভাইডেড বাই এম আসতেছে, তাহলে এখানে ওমেগা স্কোয়ার আমাদের আসতেছে কে ডিভাইডেড বাই এম, দ্যাট ইজ ওমেগার ভ্যালুটা কত আসতেছে, রুট ওভার কে বাই এম। ওমেগার ভ্যালু হচ্ছে রুট ওভার কে বাই এম। তাহলে ওমেগার ভ্যালু এইটা বসালে আমাদের স্প্রিং এর সাথে অ্যাটাচ বস্তুর যে অবস্থান, এটা টাইমের ফাংশনটা এরকমই হবে। ওমেগার জায়গায় এটা বসালে আমাদের টাইমের ফাংশনগুলো এরকম আসবে, গ্রাফটা আসবে এরকম, বস্তুটা অসিলেট করতে থাকবে সামনে পিছনে। টি ইকুয়াল টু জিরোতে ওই যে বস্তুটার অবস্থান কোথায় থাকবে, তারপর এটার যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মিনিমাম ডিসপ্লেসমেন্ট আমরা কত হতে পারে, এগুলো আমাদের ইকুয়েশন সলভ করে বোঝা যাবে না, এগুলো আমাদের ইনিশিয়াল কন্ডিশন, যেটা জিজ্ঞেস করি আমরা হিসাব করছিলাম যে দুইটা কনস্ট্যান্ট আমাদের ইনিশিয়াল কন্ডিশন বা দুইটা ইনফরমেশন দিয়ে দুইটা কনস্ট্যান্টের মান বের করতে হবে। এই ক্ষেত্রে আমাদের দুইটা ইনফরমেশন হলো যে টি ইকুয়াল টু জিরোতে বস্তুটার অবস্থান আসলে কোথায়, বস্তুটার অবস্থান এক্স এর ভ্যালুটা আসলে কত, এক্স এর ভ্যালু কি জিরো নাকি সামথিং একটা ভ্যালু আছে টি ইকুয়াল টু জিরোতে, আর বস্তুটার অবস্থান ম্যাক্সিমাম আর মিনিমাম কত, মানে স্বাভাবিক অবস্থান থেকে ম্যাক্সিমাম আর মিনিমাম কত ডিসপ্লেসমেন্ট হতে পারে। এই দুইটা হলো আমাদের এই কনস্ট্যান্ট, এই যে ম্যাক্সিমাম মিনিমাম ডিসপ্লেসমেন্ট, এটা হলো অ্যাম্পলিটিউড, এগুলোকে অ্যাম্পলিটিউড বলে। ম্যাক্সিমাম আর মিনিমাম যে এই ওয়েভটার যে ভ্যালু, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু, এটাকে বলা হয় অ্যাম্পলিটিউড। এটা হলো ম্যাক্সিমাম মিনিমাম, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম ডিসপ্লেসমেন্ট, সেটা হবে সিডি। আর টি ইকুয়াল টু জিরোতে যে ভ্যালুটা ছিল সেটা হলো ফাই আর ফাই প্রাইম। এই দুটো আমাদের ইনিশিয়াল ফাংশন, ঠিক আছে। তো এখন আমরা তো এই ফাংশনটার এই কেসে এই ফাংশনটা আমরা এই যে একটা মেকানিক্সের একটা উদাহরণ দিলাম যে স্প্রিং এর সাথে বস্তু অ্যাটাচ, ঠিক আছে। পেন্ডুলামের কেসে এরকম একটা ইকুয়েশন আসে, সেক্ষেত্রে আমরা এইভাবে সলভ করা, আমাদের সামনে যে পজিটিভ এই নেগেটিভ জিনিসটি আসবে সেটা সমান সমান ওমেগা স্কোয়ার দিয়ে দিব, তারপর আমরা এভাবে আমরা ইকুয়েশনটা পেয়ে যাবো, ঠিক আছে। এরকম আমাদের এই অসিলেশন ফাংশনটা মেকানিক্সে অনেক অনেক কেসে আসে, ঠিক আছে। যে ক্ষেত্রে আমরা এরকম একটা ইকুয়েশন আমরা দেখবো যে এটা ডাবল ডেরিভেটিভ সমান সমান মাইনাস একটা পজিটিভ কনস্ট্যান্ট ইন্টু ওই ফাংশনটা, সেক্ষেত্রে আমরা এই ফাংশনটা বসাই দিব, এই গ্রাফটা আমরা বুঝে ফেলবো যে এটা একটা অসিলেশনের ফাংশন। তাহলে আমাদের সার্কিটে এটার অ্যাপ্লাই কি, খেয়াল করি এখানে যে সার্কিটটা আঁকলাম, এখানে আমরা প্রথমবারের মতো একটা ইন্ডাক্টর আর ক্যাপাসিটরকে অ্যাড করে একটা সিঙ্গেল লুপ সার্কিট আঁকলাম, এদের দুজনকে এক করলাম। তো এই কেসে এই সার্কিটটার এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স সমান সমান এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স। ধরা যাক এই সিঙ্গেল লুপ সার্কিটে এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, ধরলাম আই কারেন্ট ফ্লো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কি, আমাদের ইন্ডাক্টরে এই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, এটা পজিটিভ পয়েন্ট, এটা নেগেটিভ পয়েন্ট, এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স আমরা দেখছি এই যে এল ডিআই ডিটি। হ্যাঁ, তো এখন এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে ক্যাপাসিটারের পজিটিভ প্লেট কোনটা, নেগেটিভ প্লেট কোনটা। এই ক্ষেত্রে যদি আমাদের ক্যাপাসিটারটা চার্জড আপ হয়, হ্যাঁ, যে ক্যাপাসিটারটা চার্জড আপ হচ্ছে, অর্থাৎ এই প্লেটে এসে পজিটিভ চার্জ জমা হচ্ছে আর এই প্লেট থেকে চার্জ সরে যাচ্ছে, দ্যাট ইজ অথবা নেগেটিভ চার্জ জমা হচ্ছে, অর্থাৎ এটা হায়ার ভোল্টেজ প্লেট, এটা লোয়ার ভোল্টেজ প্লেট। সেই ক্ষেত্রে এই দুই পয়েন্টের ভোল্টেজ ভোল্টেজ ডিফারেন্স হলো মাইনাস কিউ বাই সি, ঠিক আছে, মাইনাস কিউ বাই সি। এখন এখানে আই সমান সমান কত, আই সমান সমান ডি কিউ ডিটি, আই সমান সমান ক্যাপাসিটর প্লেটে চার্জ জমা হওয়ার রেট, এই যে আই সমান সমান ক্যাপাসিটর প্লেটে চার্জ যেই হারে জমা হচ্ছে সেটা। তাহলে ডিআই ডিটি সমান সমান কত, ডিআই ডিটি মানে আই সমান সমান ছিল আমাদের ডি কিউ ডিটি, দ্যাট ইজ কিউ ডট কিউ এর ডেরিভেটিভ।
তাহলে ডিআইডিটি সমান সমান কত, ডিআইডিটি এর সমান সমান কিউ ডাবল ডট, ঠিক আছে। তাহলে কিউ ডাবল ডট, এখন আমরা যদি এই ডিআইডিটির জায়গায় কিউ ডাবল ডট লিখি, কিউ ডাবল ডট, ঠিক আছে, আমরা কি পাচ্ছি, এই যে এরকম অসিলেশনের ফাংশনটা পেয়ে যাচ্ছি। আমরা দেখলাম এই যে আমাদের একটা সার্কিটে আমরা অসিলেশনের ফাংশন পেয়ে গেলাম। এই যে আমরা আরেকটু লিখলে কিউ ডাবল ডট সমান সমান মাইনাস কিউ ডিভাইডেড বাই এলসি, এটা পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা আরেকটু দেখি এখন এই ক্ষেত্রে যদি আমাদের চার্জ, এই ক্যাপাসিটরটা চার্জ আপ হচ্ছে, হ্যাঁ মানে চার্জ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের এরকম ধরছি যে এই প্লেটে পজিটিভ চার্জ জমা হচ্ছে, এই প্লেটে নেগেটিভ চার্জ। যদি এটা ডিসচার্জ হতো, ক্যাপাসিটর ডিসচার্জ হতো, হ্যাঁ, অর্থাৎ এইখানে আছে পজিটিভ চার্জ আর এইখানে নেগেটিভ চার্জ, কিন্তু এইখান থেকে ক্যাপাসিটরটা ডিসচার্জ হচ্ছে, অর্থাৎ এই প্লেট থেকে চার্জ এসে চলে যাচ্ছে, ঠিক আছে। ক্যাপাসিটর এই দুইটা জিনিস হতে পারে, চার্জ হতে পারে অথবা ডিসচার্জ হতে পারে। এই প্লেট থেকে আমাদের চার্জ এসে চলে যাচ্ছে। তো সেই কেসে কি হবে, সেই কেসে আমাদের এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স তো কিউ বাই সি, দ্যাট ইজ পজিটিভ হবে, হ্যাঁ, সমান সমান ইন্ডাক্টর এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ এল ডিআই ডিটি। তাহলে এই ক্ষেত্রে কি অসিলেশনের ফাংশন কাজ করবে না? এই ক্ষেত্রেও কিন্তু কাজ করবে। এই ক্ষেত্রে আমরা যেটা দেখি, এই ক্ষেত্রে আগে আই সমান সমান কি ছিল, কিউ ডট, হ্যাঁ, কিউ এর ডিরাইভেটিভ মানে ক্যাপাসিটার প্লেটে চার্জ জমা হওয়ার হার। এখন ক্যাপাসিটার যেহেতু ডিসচার্জ হচ্ছে, তাহলে আই সমান সমান কি, ক্যাপাসিটার প্লেট থেকে চার্জ কমার হার, ঠিক আছে। আগে ছিল জমা হওয়ার রেট, এখন ক্যাপাসিটার প্লেট থেকে চার্জ চলে যাওয়ার রেট বা কমে যাওয়ার রেট, ঠিক আছে। তো আই সমান সমান এই ক্ষেত্রে ক্যাপাসিটার ডিসচার্জ, আই সমান সমান কত, মাইনাস কিউ ডট, কিউ এর ডিরাইভেটিভ ক্যাপাসিটার প্লেট থেকে চার্জ কমে যাওয়ার বা চলে যাওয়ার রেট, ঠিক আছে। এই ক্ষেত্রে ডিআইডিটি সমান কত, ডিআইডিটি একইভাবে মাইনাস কিউ ডাবল ডট। এক্ষেত্রে আমরা ডিআইডিটি, এক্ষেত্রে আমরা কি লিখবো, ডিআইডিটি সমান মাইনাস কিউ ডাবল ডট। আমাদের অসিলেশনের একই ফাংশন আমরা পেয়ে যাচ্ছি। তো এই যে আমরা যেটা দেখছি যে এই ক্ষেত্রে এরকম একটা ক্যাপাসিটার আর ইন্ডাক্টর এরকম একটা সিঙ্গেল লুপে আমরা যোগ করলে, ক্যাপাসিটার চার্জ হোক অথবা ডিসচার্জ হোক, আমরা কিন্তু র্যান্ডমলি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ধরে নিচ্ছি, ঠিক আছে। কারেন্ট ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো করতে পারতো, অর্থাৎ আই এর ভ্যালু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে নেগেটিভ হতে পারতো, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ম্যাটার করে না, আমাদের এই যে ফাংশনটা অসিলেশনের ফাংশনই থাকতেছে, কিউ ডাবল ডট সমান সমান মাইনাস কিউ ডিভাইড বাই এলসি, একই ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যেটা দেখছি, একটা ক্যাপাসিটার আর একটা ইন্ডাক্টর যখন এরকম সিঙ্গেল লুপ সার্কিটে লাগানো হয়, তাহলে এই যে ক্যাপাসিটার প্লেটে চার্জ, যে চার্জের পরিমাণ, এটা এরকম একটা অসিলেশন ফাংশন মেনটেন করে, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের সলিউশন এগুলো আসবে। এটার ক্ষেত্রে আমাদের ওমেগা স্কোয়ার কত আসতেছে, এটার সাথে মিলে দেখি ওমেগা স্কোয়ার কত আসতেছে। ওমেগা স্কোয়ার আসতেছে, ওমেগা স্কোয়ার সমান সমান 1 ডিভাইডেড বাই এলসি, দ্যাট ইজ ওমেগা কত আসতেছে এখানে, ওমেগা সমান সমান রুট ওভার 1 বাই রুট ওভার এলসি, ঠিক আছে। এই ক্ষেত্রে ওমেগা সমান সমান 1 বাই রুট ওভার এলসি, আমাদের যে মানে স্প্রিং এর যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল এরকম, এক্স ডাবল ডট সমান সমান মাইনাস কে বাই এম। এখানে কে বাই এম ছিল ওমেগা স্কোয়ার, এখানে এখানে 1 বাই এলসি হলো ওমেগা স্কোয়ার। তো এই ক্ষেত্রে ওমেগা হলো এইটা, আর ওমেগার ভ্যালু এখানে জাস্ট বসাই দিব, আমাদের যে এই ক্যাপাসিটার প্লেটে চার্জের পরিমাণ আমরা পেয়ে যাবো, ঠিক আছে। ক্যাপাসিটার প্লেটে আমরা চার্জের পরিমাণ পেয়ে গেলে আমরা এখন আমরা যেটা চাচ্ছি, আমরা তো ক্যাপাসিটার শুধু বৈশিষ্ট্য চাচ্ছি না, আমরা পুরো সার্কিটে কারেন্ট ফ্লোটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের কারেন্ট ফ্লোটা কী হবে, যে ক্যাপাসিটার প্লেটে যে চার্জের পরিমাণ সেটারই ডিফারেন্সিয়েশন হলো আমাদের কারেন্টে, আমাদের সার্কিটে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তো এখন এই ফাংশন, আমাদের যে মেইন ফাংশন, এটাকে দেখছিলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলে জাস্ট এই আই ওমেগা কনস্ট্যান্টগুলো বাইরে চলে আসতেছে, ঠিক আছে। এটাকে আরেকবার যতবার ডিফারেন্সিয়েশন করবে আমাদের আই ওমেগাগুলো বাইরে চলে আসবে। এই ক্ষেত্রে আমাদের মোটামুটি সেম একটা বিষয় হওয়ার কথা, ঠিক আছে। তো এটার যে ডিফারেন্সিয়েশন, এটা আমাদের এক্সারসাইজ হিসেবে থাকবে, এই যে কজের এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এটা আসবে মাইনাস ওমেগা বাইরে চলে আসবে, ওমেগা বাইরে চলে আসবে, আর এটা হবে কজের ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ কজকে ডিফারেন্সিয়েট করলে কি পাই, মাইনাস সাইন ওমেগা টি প্লাস 5, ঠিক আছে। একটা কস থেটাকে ডিফারেন্সিয়েট করলে যে মাইনাস সাইন পাই, ওইরকমই জাস্ট ওমেগাটা বাইরে চলে আসবে। একইভাবে যে আমাদের সাইনকে ডিফারেন্সিয়েট করলে যেটা হবে, যেটা হলো আমরা সাইনকে ডিফারেন্সিয়েট করলে আমাদের একবার ওমেগা বাইরে চলে আসবে, ওমেগা তারপর কনস্ট্যান্ট, আর সাইনের ডিফারেন্সিয়েশন কত, কস ওমেগা টি প্লাস 5, ঠিক আছে। তো এই দুইটা কেসে একবার ওমেগা বাইরে চলে আসছে, তাহলে কজ ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন, সাইনের ডিফারেন্সিয়েশন কজ, ঠিক আছে। এটা আমাদের এটা কিভাবে হয়, এই ডিফারেন্সিয়েশনটা আমরা এক্সারসাইজ হিসেবে করতে পারি। তো এটা হলো চেইন রুল অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যাবে। এই টোটালটাকে যদি আমরা একটা ফাংশন ধরি, তারপর ইউ কে ডিফারেন্সিয়েট করবো, যে কজ ইউ ডি কজ ইউ ডি ইউ, তারপর ডি ইউ ডিটি, এভাবে আমরা চেইন রুল অ্যাপ্লাই করলে এই অ্যান্সারটা পেয়ে যাবো। তো আমরা যেটা দেখছি, কিউ আসবে এই ফাংশন, তাহলে আমরা কিউ এর ডেরিভেটিভ যেটা হলো এই লুপে কারেন্ট, সেটাও আমাদের এরকম আসছে।
তাহলে এইগুলো কিন্তু আমাদের অসিলেশন ফাংশন, ঠিক আছে। খালি সামনের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ, অ্যামপ্লিটিউডটা ছিল আগে সি, এখন হচ্ছে মাইনাস ওমেগা সি, একটা অ্যামপ্লিটিউড এর সাথে একটা চেঞ্জ আসলো, এখানে আগে ছিল ডি, এখন ওমেগা ডি। আর এই যে এই টোটালটা তো একটা আমাদের যে অসিলেশন ফাংশনে থাকছে। তাহলে আমাদের যেটা দেখছি যে এই লুপের যে কারেন্ট ইন টোটাল এই সার্কিটটার কারেন্টটাও এরকম অসিলেশন ফাংশন মেনটেন করবে, হ্যাঁ। তো আমাদের চার্জ ক্যাপাসিটার প্লেটে চার্জ যদি কজ অসিলেশন ফাংশন মেনটেন করে, তাহলে আমাদের কারেন্ট হবে হলো সাইন, হ্যাঁ। তাহলে আমাদের 90 ডিগ্রি পরিমাণে এইদিকে সরে যাবে, আমাদের কারেন্টের ফাংশনটা একই ওয়েভ মেনটেন করবে, খালি 90 ডিগ্রি পরিমাণে এইদিকে সরে যাবে। সাইন যেহেতু আমাদের উল্টাটা মেনটেন করবে, সাইনের ক্ষেত্রে কজ মেনটেন করবে, কজের ক্ষেত্রে সাইন মেনটেন করবে, আর অ্যামপ্লিটিউডটা খালি একটু আপ ডাউন হবে। এখন ক্যাপাসিটার প্লেটে যে চার্জের পরিমাণ সেটা এই যে আমাদের সাইন গ্রাফ মেনটেন করছে অথবা কস গ্রাফ মেনটেন করছে, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ হচ্ছে। এটার মানেটা কি? এটার মানে হলো যে একটা প্লেট, যেই প্লেটটায় আমাদের পজিটিভ চার্জ জমা হচ্ছে, হ্যাঁ, সেইখানে আবার ঘুরে এসে আমাদের জিরো চার্জের পরিমাণ জিরো হয়ে যাচ্ছে, আবার ওই একই প্লেটে আবার নেগেটিভ চার্জ জমা হচ্ছে, আবার একইভাবে আমাদের ওই প্লেটের চার্জের পরিমাণ আবার জিরো হয়ে যাচ্ছে, আবার ওই প্লেটে পজিটিভ পরিমাণে চার্জ জমা হচ্ছে, হ্যাঁ। তো এই একটা নির্দিষ্ট প্লেটে আমাদের চার্জের পরিমাণ আমরা যদি পরিমাপ করি, তাহলে আমরা এটা পজিটিভ নেগেটিভ এরকম একটা ওয়েভ গ্রাফ দেখবো, ঠিক আছে। এরকম সাইন কস ওয়েভ গ্রাফ দেখবো, এরকম একটা ওয়েভের মতো ফাংশন মেনটেন করতে দেখবো। আর কারেন্টটাও আমাদের যে কারেন্টের পজিটিভ নেগেটিভ বলতে বোঝাই হলো কারেন্টের ডিরেকশনটা এভাবে চেঞ্জ করতে থাকবে, ঠিক আছে। একবার ক্যাপাসিটরটা এই প্লেটটা চার্জ এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে চার্জটা হতে থাকবে, তারপর ওই ডিরেকশনে ডিসচার্জ হবে, তারপর আবার ওই উল্টা ডিরেকশন ক্লকওয়াইজ ডিরেকশনে চার্জটা হতে থাকবে, আবার ক্লকওয়াইজ ডিরেকশনে ডিসচার্জ হবে, এরকম। তো কারেন্টের যে ডিরেকশন এটাও এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ করতে থাকবে এরকম, আর ভ্যালুটা এরকম আপ ডাউন করতে থাকবে। এখন আমরা এটার সাথে যদি আমাদের আমাদের এই ফাংশনটা আমরা একটু তুলনা করে দেখি, ঠিক আছে। এখানে আমাদের ছিল এম এ সমান সমান মাইনাস কে এক্স, ঠিক আছে। তো এখন কে যেটা ছিল যে কে আমাদের এক্স হলো আমাদের একটা বস্তু যখন স্প্রিং অ্যাটাচ থাকে ওইটার অবস্থান, ঠিক আছে। আর এই বস্তুটা স্প্রিং নামক একটা একটা সিস্টেমের সাথে অ্যাটাচ, যে কারণে ওটার বিভিন্ন অবস্থানের কারণে স্প্রিং এর একটা ফোর্স ওটার উপর প্রয়োগ হচ্ছে, বিভিন্ন অবস্থানের কারণে ওটার একটা পটেনশিয়াল এনার্জি তৈরি হচ্ছে, ঠিক আছে। ওই স্প্রিং এর সাথে অ্যাটাচ থাকার কারণে, স্প্রিং নামক সিস্টেমটার সাথে অ্যাটাচ থাকার কারণে ওই বিভিন্ন অবস্থানের জন্য একটা পটেনশিয়াল এনার্জি তৈরি হচ্ছে, আর ওই পটেনশিয়াল এনার্জির সাথে রিলেটেড একটা কনস্ট্যান্ট হলো কে। ওই সিস্টেমটা যেটা পটেনশিয়াল এনার্জি তৈরি করতে সাহায্য করছে ওইটার সাথে রিলেটেড একটা কনস্ট্যান্ট কে। এখানে আমরা যেটা দেখছি এখানে কিন্তু কে এর মতো করে ভূমিকা পালন করছে হলো যে 1/c, ঠিক আছে, 1/c। এখানে 1/c হলো সি হলো আমাদের ক্যাপাসিট্যান্স, ঠিক আছে। এখন 1/c আমরা যেটা দেখছি যে ক্যাপাসিটার ভিতরে এই যে কিউ হলো এখানে যে এক্স ছিল অবস্থান, এখানে কিউ হলো চার্জ। তো এখানে চার্জ যদি একটা স্বাভাবিকভাবে রেখে দিলে এটা কোনো পটেনশিয়াল এনার্জি করতে না, কিন্তু ক্যাপাসিটার কিন্তু একটা পটেনশিয়াল এনার্জি তৈরি করছে। ক্যাপাসিটার নামক সিস্টেমটার সাথে যখন চার্জ যুক্ত হচ্ছে, ক্যাপাসিটারের ভিতর যখন চার্জ জমা হচ্ছে, তখন এই প্লেটে ধরা যাক অনেকগুলো পজিটিভ চার্জ এসে জমা হয়েছে, এই প্লেটে নেগেটিভ চার্জ এসে জমা হয়েছে, ঠিক আছে। এরা দুইজন একজনকে আকর্ষণ করে মিলে যেতে যাচ্ছে, কিন্তু ক্যাপাসিটার প্লেট এদের দুজনকে এভাবে আলাদা রাখছে। এইখানে কিন্তু একটা পটেনশিয়াল এনার্জি তৈরি হচ্ছে, ঠিক আছে। ক্যাপাসিটার নামক সিস্টেমটা এভাবে চার্জকে এনে একটা পটেনশিয়াল এনার্জি তৈরি করছে, হ্যাঁ। আর এই সিস্টেম যেটা পটেনশিয়াল এনার্জি তৈরি করছে ওই সিস্টেমটার সাথে একটা কানেক্টেড একটা কনস্ট্যান্ট হলো 1/c। সি ক্যাপাসিটেন্স, তাহলে 1/c ওরকম একটা কানেক্টেড কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এখানে সি যেটা, হ্যাঁ, এখানে ক্যাপাসিটারটা স্প্রিং এর মতোই ভূমিকা পালন করতেছে, আর সি হলো না 1/c হলো কে এর মতো, মানে কে রিপ্রেজেন্ট করতেছে, 1/cটা কে রিপ্রেজেন্ট করতেছে। আর একইভাবে আমাদের যে এম হলো বস্তুর ম্যাস বা ইনার্শিয়া, হ্যাঁ, ইনার্শিয়া বা জড়তা, এটার সাথে এ গুণ হয়, অ্যাক্সেলারেশন গুণ হয় এম এ, এরকম এইটা তৈরি করে, ঠিক আছে। এ হলো যেই অ্যাক্সেলারেশন, একটা বস্তুর যে ম্যাস বা ইনার্শিয়া যত বেশি, এটাকে অ্যাক্সেলারেট করতে তত বেশি ফোর্স দরকার হয়, অ্যাক্সেলারেট করা তত টাফ বা কঠিন হয়ে যায়, ঠিক আছে, ম্যাস বা ইনার্শিয়া যত বেশি। অ্যাক্সেলারেশন হলো এই যে এক্স এর ডাবল ডেরিভেটিভ, ঠিক আছে। একইভাবে এল যেটা হলো কিউ এর ডাবল ডেরিভেটিভের সাথে যুক্ত, হ্যাঁ, যেটা হলো এই যে ডিআইডিটি এটার সাথে যুক্ত, ঠিক আছে। এখন এল কিন্তু ইনার্শিয়ার মতো কাজ করে, ঠিক আছে। এল হলো এই যে এল যত বেশি, ইন্ডাকটেন্স যত বেশি, কারেন্টের যেই ইন্ডাক্টর যেটা করে যে কারেন্টের চেঞ্জকে অপোজ করে, ডিআইডিটিকে অপোজ করে, ঠিক আছে। এই যে ইন্ডাকটেন্স যত বেশি আমাদের ডিআইডিটিটা করা তত টাফ হয়ে যায়, যে কারেন্টের চেঞ্জের রেট এটাকে আপ ডাউন করা, এটাকে বৃদ্ধি করা তত আমাদের কষ্টসাধ্য হয়ে যায়, ঠিক আছে। তো এই যে ইন্ডাকটেন্স এটা কিন্তু একটা এক্ষেত্রে ইনার্শিয়ার মতো কাজ করতেছে, কারেন্টের চেঞ্জ অথবা এই কিউ এর যে ডাবল ডেরিভেটিভ এটাকে কষ্টসাধ্য করে দেয়, অপোজ করে, এই জন্য এটার সাথে গুণ করা। তাহলে এল হলো আমাদের
ইনার্শিয়াকে রিপ্রেজেন্ট করে। ইনার্শিয়া এম এটা এল এর মতো কাজ করে, আর কে এটা 1/c কে এর মতো কাজ করে, ঠিক আছে। আমরা যদি এই ফাংশনটাকে এটার সাথে তুলনা করে আমরা ম্যাথমেটিক্যালি এরকম আমরা পাচ্ছি, আবার ফিজিক্যাল সেন্সেও আমরা এরকম একটা মিল পাচ্ছি, ঠিক আছে। এই যে এই কম্প্যারিজন বা এই ধরনের তুলনাটা মিলটা করা, এটাও কিন্তু আমাদের এসি সার্কিটে অনেক হেল্প করবে। যে ক্যাপাসিটেন্স 1/ক্যাপাসিটেন্স কে যে স্প্রিং এর ক্ষেত্রে কে এর সাথে তুলনা করা, তো এল কে ইন্ডাকটেন্স কে ম্যাস বা ইনার্সিয়ার সাথে তুলনা করা, এইভাবে আমরা এসি সার্কিটকে আমরা মেকানিক্সের বিভিন্ন আমাদের পরিচিত টার্মের সাথে তুলনা করে আমরা কিন্তু এসি সার্কিটের বিভিন্ন প্রবলেম সলভে আমরা ইনটুইটিভলি অনেক সুবিধা পেতে পারবো এই ধরনের তুলনা মনে রাখলে বা আমাদের এক্সারসাইজ হিসেবে মাথার মধ্যে করলে। তো আমরা এখন আরেকটা যেটা জিনিস দেখি যে আমাদের এই কোয়েশনটা এটা হলো এক্স প্লাস ওমেগা স্কোয়ার দিক নিয়ে এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ডাবল ডট প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান সমান 0, ঠিক আছে। এখন আমরা আগে একটু আমরা যেটা দেখছিলাম এই ক্লাসে যে এটার সাথে যদি একটা কনস্ট্যান্ট অ্যাড থাকে প্লাস সি সমান সমান 0, সেই ক্ষেত্রে আমাদের সলিউশনটা কি হয়। এই যে এটা যে প্রথম যে ইকুয়েশন এক্স ডাবল ডট সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, হ্যাঁ, এই ইকুয়েশনটার যে সলিউশন এটা ছিল এইগুলো, আর এই ইকুয়েশন যেখানে একটা কনস্ট্যান্ট অ্যাড করা এটার সলিউশন হবে এই ইকুয়েশনগুলোর সাথে আরেকটা কনস্ট্যান্ট অ্যাড করা থাকবে। এই যে x3 ইকুয়েশনগুলোর সাথে মাইনাস সি ডিভাইড বাই ওমেগা স্কোয়ার, এর সাথে কনস্ট্যান্ট ওমেগা স্কোয়ার অ্যাড করা, এটা হবে এই জেনারেলাইজড ইকুয়েশনটা সলিউশন, ঠিক আছে। এটা আমরা ক্লাসে একটু আগে দেখছিলাম এরকম একটা কনস্ট্যান্ট অ্যাড থাকলে এটার সলিউশন হয় এই যে এইটার সলিউশনের সাথে এই কনস্ট্যান্টটার যোগ, মানে মাইনাস সি বাই ওমেগা স্কোয়ার এই কনস্ট্যান্টের যোগ। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখলাম আমরা এই স্প্রিং এর ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে আমরা দেখছি। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা কোথায় দেখবো? আমরা সিম্পলি আমরা এরকম একটা বানিয়ে নিই যে ধরা যাক একটা স্প্রিং এর সাথে বস্তু অ্যাটাচ, কিন্তু স্প্রিংটা এবার সিলিং এর সাথে লাগানো, আর এখানে ঘর বস্তু অ্যাটাচ, অর্থাৎ এখানে একটা গ্র্যাভিটি অ্যাড হয়েছে, হ্যাঁ। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হবে এফ সমান সমান মাইনাস কে এক্স মাইনাস এম জি, ঠিক আছে। তো এফ হলো এম এ দ্যাট ইজ এম এক্স ডাবল ডট সমান সমান এই জিনিসটা, হ্যাঁ। তাহলে আমরা আরেকটু করে লিখলে আমরা যেটা পাবো যে আমরা এখানে লিখি এক্স ডাবল ডট দুই সাইডে আমরা এম দিয়ে ভাগ করবো, এক্স ডাবল ডট প্লাস কে বাই এম এক্স প্লাস জি সমান সমান 0, ঠিক আছে। তোমরা দেখছি আমরা মেকানিক্সে এরকম একটা সিস্টেম আমরা তৈরি করলাম যেখানে এই ফাংশনটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখানে সি সমান সমান কত? জি। তাহলে সি আর ওমেগা স্কোয়ার একইভাবে কে বাই ওমেগা স্কোয়ার সমান কে বাই এমই থাকবে। তাহলে ওমেগা স্কোয়ার এই যে কে বাই এম আর সি সমান সমান জি, এটার আমাদের সলিউশন হবে এইটা, ঠিক আছে। অসিলেশন ফাংশনটার সাথে জাস্ট একটা এক্সট্রা কনস্ট্যান্ট যোগ থাকবে, এক্সট্রা এই যে মাইনাস সি বাই ওমেগা স্কোয়ার, এই যে অর্থাৎ মাইনাস জি বাই ওমেগা স্কোয়ার এটা যোগ থাকবে, অর্থাৎ আমার যে অসিলেশন ফাংশনটা এটা এই পরিমাণে নিচে নেমে যাবে, মাইনাস করছি তো এই পরিমাণে নিচে নেমে যাবে, ঠিক আছে। ইন টোটাল ফাংশনটা সব দিক দিয়ে এই পরিমাণে এই যে ভার্টিক্যালি নিচে নেমে যাবে, সব দিক দিয়ে মান এই পরিমাণ এই কনস্ট্যান্ট পরিমাণে কমে যাবে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু, এই দুইটা ওয়েভই। তো আমাদের এটাও আমাদের একইভাবে ওয়েভ থাকবে, খালি মানটা নিচে কমে যাবে। তাহলে আমরা এটা তো মেকানিক্সে দেখলাম, আমরা সার্কিটে এভাবে কিভাবে ড্র করতে পারি। সার্কিটে হলো এখানে এই ইন টোটাল ভোল্টেজ হলো এই লুপটার ইন টোটাল ভোল্টেজ হলো ইন্ডাক্টর ভোল্টেজ প্লাস ক্যাপাসিটার ভোল্টেজ, যেটা হলো এই যে এই ইকুয়েশনটা তৈরি করতেছে সার্কিটে, জাস্ট আমরা একটা ব্যাটারি অ্যাড করে দেবো। ব্যাটারি যেটা করে আমাদের একটা কনস্ট্যান্ট ভোল্টেজ প্রোভাইড করে, ঠিক আছে। ব্যাটারি অ্যাড করে দিলে ব্যাটারিটা ভোল্টেজ ধরা যাক V0, তাহলে ব্যাটারি অ্যাড করলে এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ এই দুই পয়েন্টে এই ধরা যাক এইদিকে এখন কারেন্ট ফ্লো হচ্ছে, হ্যাঁ, এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স V0 সমান সমান ইন্ডাক্টরটা দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, হ্যাঁ, প্লাস ইন্ডাক্টরটা দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ L DI DT প্লাস ক্যাপাসিটরটা দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, হ্যাঁ, প্লাস QIC, ঠিক আছে। তো আমরা যেটা দেখছি L DI DT একইভাবে Q এর ডাবল ডেরিভেটিভ L Q এর ডাবল ডেরিভেটিভ প্লাস Q ইন্টু 1/C ইন্টু Q মাইনাস V0, এখানে কনস্ট্যান্ট মাইনাস V0, এই টোটালটা সমান সমান 0। এই যে এটা আমাদের এই ইকুয়েশনটা আমাদের এটার মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। সো দুই সাইডে যদি L দিয়ে ডিভাইড করি, আমাদের যেহেতু এখানে x এর ডাবল ডেরিভেটিভের কনস্ট্যান্ট 1,
তাহলে আমরা এল দিয়ে যদি দুই সাইডে আমরা ডিভাইড করি তাহলে আমরা যেটা পাবো যে কিউ ডাবল ডট প্লাস 1/LC কিউ মাইনাস V0/L সমান সমান 0। এই ইকুয়েশন এটা হলো এই আমাদের এই সার্কিট যেখানে আমরা এই যে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর সার্কিটের সাথে আরেকটা ব্যাটারি অ্যাড করছি, এই সার্কিটের আমাদের ইকুয়েশন এটা আসতেছে, এটা সমান সমান 0। এটা আমাদের এই ইকুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে। তো এখানে আমাদের ওমেগা স্কোয়ার হলো ওমেগা স্কোয়ার, যেটা ওমেগা স্কোয়ার একইভাবে 1/LC, আমাদের সি কনস্ট্যান্ট এটা হলো -V/L, সি কনস্ট্যান্ট হলো -V/L। তাহলে আমাদের এখানে যেটা যোগ হবে যে সি হলো -V/L, দ্যাট ইজ V0/L ডিভাইড বাই ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার হলো 1/LC। ঠিক আছে, তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হলো এটা উপর নিয়ে গেলে V0/L ইন্টু LC, দ্যাট ইজ হলো V0 ইন্টু সি। তো এই যে V0 ইন্টু সি, তাহলে আমাদের কিউ এর যে ফাংশন, কিউ এর ফাংশনটার সাথে এই যে কিউ এর যে আমাদের অসিলেশন ফাংশনটা থাকবে সেটার সাথে এই জিনিসটা যোগ হবে, V0/C যোগ হবে। তাহলে আমাদের ফাংশনটা এই ক্ষেত্রে উপরের দিক এই পরিমাণে উঠে যাবে, উপরের দিক V0/C পরিমাণে আমাদের কিউ এর ফাংশনটা V0/C পরিমাণে উঠে যাবে। এখন V0/C এটার ডাইমেনশন কিন্তু কুলম, ঠিক আছে, এই যে সি হলো ক্যাপাসিটেন্স আর ভি হলো ভোল্টেজ, তাহলে ভোল্টেজের সাথে ক্যাপাসিটেন্স গুণ করলে আমরা একটা চার্জ পাবো। হ্যাঁ, আমাদের চার্জ ফাংশনটার সাথে এই পরিমাণে যোগ হবে, আমাদের ওয়েভটা এই পরিমাণ উপরে উঠে যাবে সব দিক দিয়ে। তো মেকানিক্যাল সিস্টেমটা আমরা ফোর্স দিয়ে ইকুয়েশন বানাচ্ছিলাম, সেক্ষেত্রে কনস্ট্যান্ট অ্যাড করার জন্য আমরা একটা সিস্টেমে একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাড করছি যেটা হলো mg ছিল। এখানে আমরা সার্কিটে আমরা ভোল্টেজ দিয়ে ইকুয়েশন বানাচ্ছিলাম যে এটার ভোল্টেজ সমান ওটার ভোল্টেজ এরকম। তাহলে এখানে আমরা কনস্ট্যান্ট অ্যাড করার জন্য যেটা করছি আরেকটা কনস্ট্যান্ট ভোল্টেজ, দ্যাট ইজ একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স V0, এটা আমরা অ্যাড করছি, এই জন্য আমাদের ইকুয়েশনে ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা কনস্ট্যান্ট চলে আসলো। তো আমাদের যে আজকে আলোচনা এই পর্যন্তই। আমরা ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার এগুলো নিয়ে আলোচনা করছি, তারপরে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যে গেস করে কীভাবে সলভ করা যায় এগুলো নিয়ে আলোচনা করছি। তারপর আমরা এই যে এই স্পেশাল যে ওয়েভ ইকুয়েশনটা, অসিলেশন ইকুয়েশন, এটা গ্রাফ এঁকে আমরা সলভ করছি। তারপর এই ওয়েভ ইকুয়েশনটা যেটা মেকানিক্স অনেক দেখা যায় এরকম কিছু কেস আলোচনা করছি। আর সার্কিটে যেখানে ওয়েভ আমাদের ইকুয়েশন কাজ করে এই ধরনের সার্কিট আমরা পরিচিত হয়েছি, সেই সার্কিটগুলো আমরা গ্রাফের সাহায্যে এই করে সবভাবে অ্যানালাইসিস করছি। আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।